যাই হোক, আর সকালের কাজ তো আমরা আবার শুরু হয়ে গেল। আমরা খামারের কাজ টাজ করে দিলাম এই গেটে আর কি। কারণ আমরা আবার নিচেরটাই যাবো আজকে, ওই জায়গায় চাষ করার জন্যে বা গাছ লাগানোর জন্য। বাবা এই জন্য সকালে, আমি ওদিকে কাজ করছি, বাবা এলো সকালে এই যে বুই বাস্তি। বুলের ভিতরে অনেকগুলো বাদলা হয়েছে। বাদলাগুলো যদি হয় তাহলে ধানের অনেক প্রবলেম, বা সার ওষুধগুলো এগুলো খাই ফেলে। এগুলো চিন্তা করে পাতলা পাতলা ফুটিছে বুঝতে বাবা সকালে এলো এই জায়গায় আইসে। আর বাবার আইসে ডাকতি, ডাইটাই নিয়ে আমরা যাবো নিচে। এই তো আমাকে 1 নম্বর এই যে ধান চাষ করা হয়েছে, ধানগুলো লাগিয়ে গেছে। সার দিছি মনে হয় কাল ওই দিন কেমন ঠিক কোন গলি নেই, এই যে লাগিয়ে গেছে, দেখা যাচ্ছে তো ভালো। তাও একটু যত্ন নেওয়ার কোনো সময় নেই, সকাল বিকেল যে যে সময় বাড়ে সে সময় এলো যত্ন নেয়। যাই হোক, একার পক্ষে তো এতগুলো সামাল দেওয়া সম্ভব না, তাই নিজেরাই যে দিক দিয়ে পারে সে দিক দিয়ে করে। যেহেতু আজকে আমার ট্রাক্টর নিয়ে যেতে হবে, নিজেই চাষ করতে হবে, সেহেতু বাবার দরকার, এই জন্য বাবার ডাকতে এসে হয়তো আমি একাই যেতাম, আমার বাবা আর ভাই ফোটে নিয়ে যাবো নিচে। আমরা সকালের সব কাজ করার পরে বা যেটুকু যা করেছি সকালে তো শুরু করেছি, গেড়ে গেছি, খামারের কাজ করেছি। এখন আবার আমরা যাচ্ছি ওই যে আমাদের যে নিচে মৎস্য খামার আছে, ওইখানে পাড়ে অনেকটা জায়গা বন আমরা ওষুধ মশুদ দিলাম, ওইখানে যখন চাষ করতে বাবা হয়তো আর বাই ফোরে দিয়ে ওই নৌকোয় ফাটাই দিছি, যেহেতু ট্রাক্টর নিয়ে আসছে, নয়তো আমার একা যা লাগতো। ওরা নৌকোয় যাচ্ছে, আমি ওতে মেশিনের হ্যান্ডেল নিয়ে যাবো, তেল সব উড়ে দিছি। যাইয়ে ট্রাক কারণ পার মিনিট ট্রাক অবশ্যই তাদারটা এটা পার করে নিয়ে ওই জায়গায় আমি চাষ করবো অবশ্যই। দেখা যাইতে থাই আমরা হলো সেই মিনি ট্রাকটা দাদারটা নিয়ে যাচ্ছি সেই গাছগুলায় জল দিয়ে জন্য বাই ফোটে নিয়ে আসলাম, বাবারও নিয়ে আসি। শুধু নৌকলে আমি তাদের হ্যান্ডেল নিয়ে আমার জলও আমরা মানে ধানও জল দেবো। এরকম আমরা ট্রাক্টর আইনে নামালাম, নামায় বাইক হয়তো চলে যাবে। এরপরে আমি এলো চাষ করবো, চাষ করে ভালো করে চাষ করবো, যেহেতু যত ভালো চাষ করে দিয়ে পারে বাইলে মাটি বন ওষুধ দিলাম, আবার বন হয়ে গেছে। বাবা আর আমি থাকবানি, বাবা ওইখানে বসে থাকবে না, আর আমি এলো চাষ টাস করে আবার গাড়ি ওই জায়গা থুয়ে যেতে হবে। এমনি হচ্ছে গাড়ির চাকা টাইটেলটাই আমি একা চাষ করবো, দেখি কত সময় লাগে। দাদা হয়তো অন্য কাজ করতে যাবে, লাস্টে বাড়ি নেই, জন্য আমারে বলেছে তুই নিয়ে চাষ করে নে। তাই আমি আইছি আমার গাছগুলাই চাষ করতে, চাষ টাস করে তারপরে আমি জল দেওয়ার পরে যাবো ওই গেড়ে। আরও সারাদিন বিভিন্ন রকম কাজ আছে, সব কাজ তো আর যাওয়ায় না বা করার সময় সব কিছুই থাকে না। যাই হোক, আমার যে নিজের কাজগুলো আমি আস্তে আস্তে করতেই থাকি। প্রতিদিনই সকালতে উঠে শুরু হয়ে যায় আর সন্ধ্যা পর্যন্ত। তারপরে এলো যে সময় যা সামনে বাদে সেই সময়টাই আমি করতেই থাকি। যাই হোক, অবশেষে এলো আমরা যে দ্বিতীয় জায়গায় গাছ লাগাবো, এরপর আরেক জায়গায়, সে জায়গায় ওষুধ দিনই এখন, কারণ এটা করার পর ওইটা দেবো। কাজের মধ্যে তো ধান টান রুয়া, তাই আজকে জমিটা চাষ করলাম নিজের মন মতন। অনেকখানি ডিপ হয়েছে শুধু ঘাসের জন্য, ঘাসের এবার কালো ফিলু দেবো আর বন মাছ ফেলাই দেবো। যাই হোক, গাছ লাগানোর আলো এইখানে তো বন ছিল, সেই অনুযায়ী দ্বিতীয় ধাপ শেষ। কেবলই মনে করো যে চাষ দিলাম, এরপরে ফিলু দেবো আমরা, তো একটু উঁচু নিচু জায়গায় সমস্যা নেই, জল বাঁধার কোনো সিস্টেম নেই। সেই অনুপাতে আমরা
বন ওষুধ দেওয়ার পর চার্জ দিলাম, কাল হয়তো বন বস পর হলো ফিলও দেবো। এইমাত্র চাষ শেষ হলো। দেখ প্রত্যেকটা জায়গায় মোটামুটি চাষ ভালোই করছি আমরা, আমাকে জমি অনুযায়ী। আর মাটিটা কি ফের ভালো মাটি আর কি, অনেকখানি। যাই হোক, আজকে হয়তো চাষ করা শেষ, আবার এবার খামারে যাই, আবার গরুর কাজ, ওই গেরে কাজ আছে, আমরা করতেই থাকি। এরপর হলো ধানে জল দেবো আমরা আর কি। দেখা যাক দিয়ে আমরা কি কি করি সারাদিন। এরকম যেমন একটা কাজ করতে আসার পরে আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়া যায় নাকি। এটা প্রথমটা লাগানোর পরে আমরা যে সমস্যাগুলো পড়িলাম, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি নাকি। প্রথম কোনো কাজে গেলে মানুষের ভুল ত্রুটি হবে, এটা সংশোধন করতে হবে এর মাঝেও। তো সকালে এলাম আমরা প্রায় 11টার দিক, এখন প্রায় 1টা বাজে। 2 ঘন্টা সময় দিলাম, এখন আমি জল দেবো, পাইপ টানানো হয়েছে। তারপর হয়তো আমরা আবার বাড়ির দিক যাই অন্য কোনো কাজ করব। মেশিন ফাতানো হয়েছে বা তেল নিয়ে আইছি, বা গাড়ি এই জায়গা থবো, যেহেতু আমার না দাদার গাড়ি, নিজে নিজে চাষ করছি বিদায় নিজের মন মতন চাষ করতে পারছি। যাই হোক, এই পর্যন্ত এই কাজ করি, পরে কী কাজ করি তা পরেই দেখা যাবে। যাই হোক, আমার দাদার ট্র্যাক্টর বিদায় আমি নিজের জমি নিজে চাষ করে আবার এখানে রাখিছি, কালকে আবার দিয়ে দেবো। আর চাষবাস করার পরে আমরা এখানে মেশিন চালাইছি, জল দিচ্ছি আর কি। কালকে অবশ্য আমরা এনে আসবো, যদি আমাদের কোনো সমস্যা নয় বা অন্য কাজ না থাকে। আমরা যাই, আরও কী কাজ আছে। যাই হোক, আমরা ওই ইয়েতে চাষবাস করে গেড়ে জল টল দিয়ে টিয়ে আমরা আইছি আমাদের এই গেড়ে। এবার 5টা, ওই যে পাখির কথা বলি, 5টা যে ফাঁকা পাইছে, যে গেড়ে মাছ থাকে ওরা ওই গেড়ে, আবার এই গেড়ে ফান টানানো, এই জন্য এই গেড়ে পড়ে না। আবার আমার গেড়ে 1টা 2টে 3টে 4টে 5টা এই যে উঠতেছে, এই যে ওই 1টা 2টে। এই পাখিগুলো এত বড় শিয়ানা, তা কল্পনার বাইরে। দেখো আমরা এই গেড়েতে আবার বাড়ির দিকে যাবো, যাই দেখি করি, দেখা যাক। একটা হওয়ারটা তালেই থাকে। দেখ এখন হয়তো আমরা, আমাকে মৎস্য খামার আছে, আমরা রেগুলার মৎস্য খামারে যাই, বিকেলে যেসব দিলাম সব করা মোটামুটি সুস্থ আছে। কিন্তু আমার ওইটা অ্যালার্জির ট্যাবলেট হয়তো আর একটা দিলি শেষ। বাসুটের 3 দিন খাওয়ানো হয়ে গেছে ডাইমাফিল। দেখা যাক, 2 দিন ওয়েট করি, দেখি সমস্যা কি দেখি।